আমাদের কেশব কিন্তু দিব্যি হেঁটে যাচ্ছিল দড়ি ধরে, আর আমাদের আর্য কিন্তু দড়ি ধরে হাঁটছিল ঠিকই, কিন্তু ওর হাতটা আমাকে ধরতে হবে এটারই বায়না করছিল। তবে একটু পরপর কিন্তু আমি হাতটা ওর ছেড়েই দিচ্ছিলাম, কারণ সবাই যখন একা একা হাঁটছে ওকেও কিন্তু একা একাই হাঁটতে হবে। তো এই কারণেই আমি হাতটা ওর ছেড়ে দিচ্ছিলাম। আর হাতটা ছেড়ে দেওয়ার আরও একটা কারণ হচ্ছে, দূর থেকে একটু ভিডিওগুলো ওদের সবার নিতে হবে না, যে ওরা এত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, তাই আমি একটু দূরে গিয়ে ওদের ভিডিওগুলো নিতে আর কি ভালো হচ্ছিল। আর আমাদের এই মাসিবাড়ি থেকে জগন্নাথের বাড়িটা হচ্ছে খুব অল্প রাস্তায়, তবে ভাগ্যদের বাড়ি থেকে রথটা বেরিয়েছে যেহেতু, ওদের দোকান অবধি হচ্ছে এই রথ টান হয়েছে। আর রথ টান শেষ করে দোকান অবধি রথ গিয়ে ওই রথ কিন্তু ওদের দোকানেই এক সপ্তাহ ছিল। আর ওরা বলে দিয়েছিল যে উল্টো রথের দিনই এই রথই আবার দোকান থেকে বাড়িতে নিয়ে যাবে। তো বেশ ভালো না ব্যাপারটা। আর অনেক লোকও কিন্তু ছিল। আর এই রথ টান হতে একা একা কি আর ভালো লাগে কয়েকজন লোক না থাকলে? তবে এই কজন লোককে নিয়ে আমরা রথ টান দিয়ে যে নিয়ে আসলাম, বেশ মজা হয়েছে। আর তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর তারপর ওখান থেকে আমরা আবার একে একে বাড়ি চলে আসি। আর আমাদের সেদিনকে যাওয়ার কথা ছিল হচ্ছে কৃষ্ণনগর মাদার্স হাটে। আর মা অনেক দিন থেকেই বলছিল যাবে যাবে করে, আর তাই আমরা ঠিক করেছিলাম যে ওখানে যাব, কিন্তু এই বৃষ্টির জন্য আমরা লাস্ট পর্যন্ত সেটা ক্যান্সেল করে দিই, আর সেটা যাওয়া হয়নি। আর তাই সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে গেছিলাম আরও একটি নতুন জায়গায়, তো সেটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে। আর এই রথ টান শেষ করে আমি গেছিলাম হচ্ছে আমাদের ওই বাড়িতে। আর ওখানে মা আর দিদান গেছিলো হচ্ছে রথ টান দেখতে, আর সেখান থেকে জিলেপি আর হচ্ছে গজা অনেক কিছুই নিয়ে এসছে, তো সেগুলোই আমরা যাওয়ার পর আমাদের দিয়েছিল, আমরা একটু খাচ্ছিলাম। আর তারপরে ওখানে আর বেশিক্ষণ থাকিনি, সাথে সাথেই আমরা বাড়ি চলে আসি। তো এখানেই বাই বাই।